সুপ্রিয় দর্শক, আইয়ন টিভির কমিউনিটি ফোকাস অনুষ্ঠানের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানের শুরুতেই আমি চৌধুরী মুরাদ, আশা করি আপনারা ভালো রয়েছেন। আপনারা জানেন প্রতি সপ্তাহে এই দিন এই সময় আপনাদের জন্য নিয়ে আসি কমিউনিটি ফোকাস সমসাময়িক বিষয় যেগুলো রয়েছে এই প্রবাসীর বাড়িতে, সেই বিষয়কে উত্থাপন করার চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে। আর সুপ্রিয় দর্শক, আজকেও যথারীতি সেই একটা প্রতিপাদ্য বিষয় আমাদের রয়েছে। সেই বিষয়টা হচ্ছে ব্রিটেনে বাংলা মিডিয়া ও এর স্বীকৃতি। আপনারা জানেন এই যে মিডিয়া বা টেলিভিশন বলেন, পত্রপত্রিকা বলেন, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সমস্ত কিন্তু এই একটা এর আওতাভুক্ত হয়ে যায়। তো এই কিন্তু যারা এই মিডিয়ার সাথে কাজ করেন, মিডিয়ার সাথে অক্লান্ত পরিশ্রম করে সমস্ত মানুষের দুঃখ বেদনা, হাসি কান্না এবং ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু মানুষের কাছে জনসমক্ষে তুলে ধরেন, তারা যারা কাজ করেন তারা অবশ্যই এই যে মিডিয়া কর্মী যারা, আর আপনারা আমরা যাদেরকে সাংবাদিক বলি, রিপোর্টার বলি, যেভাবেই বলি না কেন, এই মানুষগুলো তারা কিন্তু অনেকাংশে দেখা গেছে যে অনেকভাবে, সেটা আমি চাচ্ছি না, কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তাদের একটা স্বীকৃতি, রিকগনিশন। কিন্তু দেখা যায় যে অনেক সময় নিজেরই রিকগনিশন দিতে হয়। তো সেই জন্য আমরা অনেকের জন্য করা হয়, কিন্তু অনেকে এই জন্য কিছু করে না। কিন্তু সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটা ইনিশিয়েটিভ নেওয়া। এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে বিশেষ করে মিডিয়ায় যারা কাজ করছেন তাদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য। আমরা সেই বিষয়ে আমরা আলোকপাত করব। আমাদের সাথে রয়েছেন আজকে ওয়াজিদ হাসান সেলিম সাহেব। সেলিম সাহেব, আজকে এই অনুষ্ঠানে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি কেমন আছেন? ধন্যবাদ, আমি ভালো আছি। আপনাদের যে কমিউনিটি ফোকাস অলওয়াইজ বিন ভেরি পপুলার, সবসময় আপনি একটা ভালো জিনিস নিয়ে আসেন। আজকে আমাদেরকে নিয়ে আসছেন, অ্যান্ড উই উড লাইক টু টেল আওয়ার অডিয়েন্স, লাইক পিপল আর হু ইজ ওয়াচিং টিভি, লেট দেম নো হোয়াট উই আর ডুইং। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আমরা এইমাত্র যার সাথে পরিচিত হলাম, কথা বললাম, তিনি হচ্ছেন এই কমিউনিটির একজন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজকর্মী, কমিউনিটি ওয়ার্কার, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা তার যে বিশেষ করে মিডিয়া উত্তরণ অবস্থান থেকে সক্রিয় এবং সুদৃঢ় করতে যারা মিডিয়া বান্ধব যাকে বলা হয়, যে মিডিয়া ফ্রেন্ডস অফ মিডিয়া, এই যে আপনারা জানেন সমস্ত কিছুতেই কিন্তু একটা বিষয় রয়েছে, অর্থনৈতিক বিষয় রয়েছে, সেখানে অনেক সহযোগিতা করেন এই ওয়াজিদ হাসান সেলিম সাহেব। আজকে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই অনুষ্ঠানে আসার জন্য, আমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সে সাথে আমার সাথে রয়েছেন, আমার বামে যিনি রয়েছেন, আপনাদের অত্যন্ত পরিচিত প্রিয় মুখ, এবং তিনি একজন টেলিভিশন, আমি কি বলবো, সাংবাদিক তো অবশ্যই, এবং একজন উপস্থাপক। তারপরে মিডিয়া ক্ষেত্রে যুগান্তকারী একটা বিষয় হচ্ছে যে তিনি যে পত্রিকা অর্থাৎ পোর্টালের ওন করেন, সানরাইজ টুডে একটা পোর্টাল, সেটা হচ্ছে ব্রিটেনে অন্যতম প্রথম দিকের যেটা শুরু করা হয়েছিল পোর্টালের অনলাইনে, সেটার কিন্তু উনি কর্ণধার, মানে সিও বলেন অথবা সম্পাদক বলেন, সেই দায়িত্ব নিয়েছেন। এবং সবচেয়ে কি বলবো, আনন্দের বিষয় হচ্ছে যে বিশেষ করে এখনও পর্যন্ত ব্রিটেনের সাংবাদিকরা বা সাংবাদিকদের এই স্বীকৃতির জন্য কোনো ধরনের অ্যাওয়ার্ডের ব্যবস্থা বা করা হয় নাই, কিন্তু তিনিই করেছেন, তার টিম এবং সকলে মিলে। আমরা খুবই একটা আশান্বিত, যে কারণে তাদেরকে আজকে আমরা স্টুডিওতে এনেছি, এবং আমরা জানতে চাবো যে কেন এবং কিভাবে এই যে একটা নিজস্ব একটা উদ্যোগ নিলেন জনাব এনাম চৌধুরী সাহেব। জনাব এনাম চৌধুরী সাহেব, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে কমিউনিটি ফোকাস অনুষ্ঠানের সমস্ত দর্শক যারা এই মুহূর্তে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন। ধন্যবাদ আপনাকে। একটা বিষয় হচ্ছে যে অত্যন্ত সাদামাটাভাবে যেটা বলা যায় যে সাংবাদিকরা সবসময় মানুষকে তুলে ধরে, কিন্তু সানরাইজ টুডে যে উদ্যোগ, সেটা অত্যন্ত কীভাবে বলবো, যে এত ফ্লাশি না, এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যোগ্য মানুষের মূল্যায়নে একটা উদ্যোগ নিয়েছেন। আমরা আসলে খুবই আনন্দিত এই বিষয়ে যে এই যে যারা কর্মী হিসেবে কাজ করছে তাদেরকে মূল্যায়ন করছেন, একজন সংবাদকর্মী, একজন সাংবাদিক, একজন মিডিয়ার কর্ণধার, এবং বিভিন্নভাবে এই যে সমাজের সমস্ত মানুষের, বিশেষ করে এই যে ওয়াজিদ হাসান সেলিম সাহেব রয়েছেন, তাদের মতো অনেকের সহযোগিতা নিয়ে একটা উদ্যোগ নিয়েছেন, এবং তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সানরাইজ টুডে জার্নালিস্ট অ্যাওয়ার্ড 2020
25 which is আপনাদের এটা শুরু হবে মে ফেয়ার ভেন্যুতে আগামী 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় আমাদের অনুষ্ঠান। আমি আপনাকে একটু সাহায্য করে আগ বাড়িয়ে বলে দিলাম। আর আমরা, আপনি যেটা বলেছেন যে সাংবাদিকদের স্বীকৃতি, আসলে এটা স্বীকৃতি আমি বলছি না, এটা অধিকার ওনাদের যারা সাংবাদিকতা করেন। আমি নিজেও যেহেতু সাংবাদিকতার সাথে আছি। আর একটা জিনিস, আপনি আপনার ভাইকে গড়েই স্নেহ করতে হবে, ভালোবাসতে হবে। তো আমরা আমাদের সহকর্মীদের শ্রদ্ধা করি, সম্মান করি, ভালোবাসি, এবং এই ভালোবাসার জায়গা থেকেই তাদের এটুকু করা। যেহেতু আপনি জানেন, আপনি একজন সংবাদকর্মী, আপনি বিভিন্ন অনুষ্ঠানে যান, গিয়ে খেয়ে চলে আসেন, এসে একটা রিপোর্ট দেন। এই রিপোর্টটা ভালো গেলেও ভালো, আর একটু যদি ছোট হয়ে যায় সে ব্যাপারেও অনেক বকুনি খেতে হয়, রাগ জাল শুনতে হয়। তো সেইগুলা থেকে আসলে আমরা বলি যে না, আপনি প্রত্যেকটি জিনিসের, যে কোনো ভালো কাজের, একটা ছোট বাচ্চাকে যদি তার ভালো কাজের জন্য বলেন যে তুমি এই কাজটি ভালো করেছো, সে এক সময় অনেক বড় কিছু করবে। আমরা উৎসাহ দেই না, এটি আমাদের একটা ইয়ে আছে। আর আমরা বুঝে বুঝে, জায়গা বুঝে বুঝে আমাদের এই উৎসাহটা দেওয়ার মাধ্যম হয়ে যায়। একটা ইয়ে আছে বাংলায় প্রবাদ যে আমরা যে তেলির মাথায় আমরা তেলটাকে ঢালতে পছন্দ করি। তো আমরা এদিকে নাই, স্রোতের বিপরীতে চলাই ভালো, কারণ স্রোতের বিপরীতে চললে অনেক কিছু জয় করা যায়। তো আপনি আপনি বলেছেন যে আমি এটা করেছি, না, এটা হলো আমাদের কমিউনিটির অনুষ্ঠান। আমি মনে করি যেভাবে একটি টেলিভিশন চ্যানেলে একক কোনো ব্যক্তির না, এটা কমিউনিটির সম্পদ, সবার সম্পদ। এবং এই অনুষ্ঠানটি, এই আয়োজনটি সবার, আমরা একটি টিম ওয়ার্ক করি। আমাদের পুরো টিমের এখানে পরিশ্রম, কষ্ট, এবং যারা আমাদেরকে সহযোগিতা করেন, যারা মিডিয়াকে ভালোবাসেন তাদের। সেলিম ভাই অনেক কিছু আরও বলবেন। ধন্যবাদ জনাব চৌধুরী সাহেব। যে বিষয়টা হচ্ছে যে আমি আমি শুরুতে আগেই বলেছিলাম যে আমি উপস্থাপন করব না, আপনি উপস্থাপন করবেন না, কারণ আপনি আমি সরি, আমি দর্শক হয়তো ভাববেন যে মানে কি হতে কি হয়ে যাচ্ছে, আমার অভ্যাস, আমি তো উপস্থাপনা করি। তো উপস্থাপকরা যখন মানে বলা শুরু করে রাখতে চান, আমি বললাম যে আমি যদি না থামাই তাহলে এটা চলতেই থাকবে। এই জন্য না, যে জিনিসটা, সুপ্রিয় দর্শক, আসল বিষয়টা হচ্ছে যে আমার একজন সহকর্মী, আমার খুবই কাছের মানুষ, এবং যে জিনিসটা হচ্ছে যে একটা এই যে মানুষগুলা, কাছের মানুষগুলা যখন একটা উদ্যোগ নেয়, তখন আমাদেরকে অনুপ্রাণিত করে, আমাদেরকে আশান্বিত করে। সেই আশার যে একটা জায়গা সৃষ্টি করেছেন জনাব এনাম চৌধুরী সাহেব, সেই জায়গাতে কিভাবে একজন ব্যবসায়ী মানুষ, সাধারণত অনেক জিনিস আছে যে এগুলা অনেকে ইগনোর করে, যেমন আমাদের আমার এখানে একক না, এখানে সেলিম ভাই, মানে শুরুটা সেলিম ভাইরাই, মানে এটার ওই যে ভিত্তি প্রস্তর, যেটা মানে ভিত্তি ছাড়া বিল্ডিং হয় না, তো এই বিল্ডিং এর ভিত্তিটা হলো সেলিম ভাই। আপনি এই প্রশ্নের মতো করতে যাচ্ছেন, জি সেলিম ভাইকে বলেন, সেলিম ভাইকে বলেন, আমাদের সেলিম ভাই আর আপনি বলেন যে সেলিম ভাই যে কি বলবেন বিষয়টা। আমি এই জিনিসটা আমি একটু জানতে চাচ্ছি যে আপনারা ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী অনেক সময় দেখা যায় আপনারা মুনাফা নিয়েই চিন্তা করেন, কিন্তু যেটা আমরা দেখতে পারি যে আপনারা সবসময় বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানকে সহযোগিতা করে থাকেন, এবং এই যে তার এগিয়ে যাওয়ার পথে আপনারা অনেক অনুপ্রেরণা যোগান। এটা অর্থনৈতিক সহযোগিতা, বিরাট সহযোগী, অর্থনৈতিক সহযোগিতা ছাড়া কেউ। তো আপনারা কিভাবে এই যে একটা সাংবাদিক এবং সংবাদপত্র বলেন আর মিডিয়া বলেন, এই যে মিডিয়ার একটা ইনিশিয়েটিভ নিয়েছে সানরাইজ, সেভাবে কিভাবে আপনি ইনভলভ হলেন? ধন্যবাদ। ঘটনাটা যেটা হচ্ছে, আই এম নট ইনভলভ, আই এম অলরেডি ইন ইট। আই থিঙ্ক উই গট লিটল বিট ইনফরমেশন গ্যাপ। 15 বছর আগে যখন আমরা এই চিন্তাধারা করছিলাম সানরাইজ টুডে, এইটা একটা আমি আসতেছি ওইটার মধ্যে। আর যেটা বলছেন যে না, অ্যাজ এ বিজনেসম্যান হাউ ডু আই কাম ইন টু ইট, আমি কিন্তু বিজনেস যখন করছি, বিজনেসটা করছি আপনার ফর নিড অফ দ্য কমিউনিটি, নট ফর মাই সেলফ। আই ওয়ান্টেড টু ডু সামথিং। যেমন মানে যে ফ্যামিলি থেকে আমি আসছি, উই অলওয়েজ, মাই গ্র্যান্ডড্যাড ওয়াজ বিজনেসম্যান, মাই ড্যাড ইজ বিজনেসম্যান, মাই ওল্ডার ব্রাদার্স আর বিজনেসম্যান। সো বিজনেস, এটা আমি মনে করি দিস ইজ পার্ট অফ আওয়ার লাইফ, ইজ পার্ট অফ আওয়ার ফ্যামিলি। তাহলে কী করব? আই ওয়ান্টেড টু লাইক ওয়ার্ক উইথ দ্য কমিউনিটি। সো আমি প্রথমে এটা ঠিক হয়ে করছি। ঠিকও করাতে দেখলাম যে ওকে, আমি রান্না ফাঁকা এই মানুষ নিয়ে যাওয়া, ওটা তো আই এম নট ওয়ার্কিং উইথ পিপল, ইটস টু স্মল। আমার মাথায় আসলো আই ওয়ান্ট টু হেল্প পিপল, আই ওয়ান্ট টু ওয়ার্ক উইথ পিপল। তখন রেস্টুরেন্ট করলাম। রেস্টুরেন্ট করাতে দেখা যায় ইয়েস ইটস নাইস, 70-80 পিপল একসাথে বসে সবার সাথে হাসি ঠাট্টা কথা বলা হয়, মানুষ
আমার প্রশংসা করে, যেন আমার সার্ভিসের প্রশংসা করে। দেন আই থট দ্যাট টাইম আমাদের কমিউনিটিতে এই বিয়ের সার্ভিসগুলো ছিল না। তখন এই ছোটোখাটো বিয়ে হইতো, রেস্টুরেন্টে 50 জন 100 জন, স্কুলে হলে ছোটোখাটো এইভাবে হইতো। তখন আমি চিন্তা করলাম যে ওইটা তো আমাদের কমিউনিটির দরকার, এটা সার্ভিস মানুষে পাচ্ছে না। আমাদের বাংলাদেশে কত লাক্সারি বিয়াগুলো হয়, সুন্দর 500-700 মানুষ আছে, এই দেশে সুবিধা নাই। তখনই আমি টাউন হল, কমিউনিটি সেন্টার ওইদিকে টার্গেট করলাম, ওদের সাথে কথা বললাম, কিছু কাস্টমারকে বললাম যে আঙ্কেল এভাবে এইভাবে। হ্যাঁ, তা তো ভালো, এটা তো আমরা জানি না। দ্যাটস হাউ আই স্টার্ট আউটসাইড কেটারিং, and that's become Pride of Asia, working with the community. Then obviously Shurma newspaper. Nowadays, Pride of Asia is a brand, so renowned like business. It's a renowned household brand. Yeah, household exactly. brand. So that time Shurma newspaper, জনমত নিউজপেপার, নতুন দিন, তারা খুবই পপুলার ছিল। আর এইগুলা ছাড়া নিউজের আর কোনো মাধ্যম ছিল না। আর আমাদের একটা সানরাইজ রেডিও ছিল ফাঁকে ফাঁকে ওইটা। সো ওনারা আমার অনেক সাপোর্ট করছেন। I was been promoted by them, I used to use my advertise with them. So এর জন্য ওদের সাথে সবসময় আসি। এখন যখনই কিছু হয় আমার ইচ্ছা জাগে যে হাউ ক্যান আই হেল্প দ্য মিডিয়া, বিকজ দিস পিপুল আর হেল্পিং সো মেনি। সো 2010 আমি আর আমাদের আর দুটো ছোটো ভাই আমরা বসে আলাপ করতেছি যে ক্যান উই স্টার্ট সামথিং লাইক দিস। নিউজ পেপার বাইরের টাউনে যায় না, নিউজ পেপারের জন্য আমরা বৃহস্পতিবারের অপেক্ষা করতে হয় যে নিউজ পেপারে নিউজ আসবে। তখন সামথিং ইনস্ট্যান্ট। তো আমাদের ভাই নোমান, হি ইজ ভেরি স্পেশালাইজ অন আইটি, উনি বললো ভাই আমরা একটা অনলাইন পোর্টাল করি, সো উই ক্যান বি কুইক। তখন আমরা তো এসব করবো বিজনেস থিঙ্কিং নাকি, কমিউনিটির হেল্প করবো, বাট লেখালেখি তো আমাদের নাই। তখন আমাদের ছোটো ভাই এনাম আসলেন, এনামরে বললাম ভাই তুমি এগুলা লুক আফটার করতে হইব। সো ফ্রম দ্যাট ডে এনাম ইজ ওয়ার্কিং রিয়েলি হার্ড অ্যান্ড হি ইজ কিপিং আস গোয়িং ইন এইটাই। অনেক দিন পরে ওটা এনামের আইডিয়া আসছে যে ভাই আমরা তো সবাই কাজ করি, আর মিডিয়ার অফিসে যারা কাজ করে ওনাদের তো কেউ সম্মান করে না ওরা, কারণ ওইখানে তো টাকার আনাগুনা কম। আর মেজরিটি মানুষ ওরা মন থেকে মিডিয়ার কাজ করে। নিউজগুলো যখন তারা লেখে তখন তারা কোথাও দেখে না যে ওইটায় টাকা আসবে না আসবে না, তারা সত্যি যেটা আছে ওইটাই চায় প্রচার করতে, ওইটাই চায় মানুষের জানাইতে। এর জন্য আমরা চিন্তা করছি যে একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা যায়। তখন আমরা 1 নম্বর 2 নম্বর, এখন আমরা 3 নম্বর অ্যাওয়ার্ড করতেছি। অ্যান্ড কমিউনিটিতে আলহামদুলিল্লাহ উই হ্যাভ বিন গিভেন অ্যাওয়ার্ড টু, বা উই হ্যাভ পেইড আওয়ার রেসপেক্ট টু দ্য পিপল। সাম অফ দেম এখন দুনিয়ায় নাই, ওরা কিন্তু অন্যদের জীবনে অনেক ভালো ভালো কাজ করে গেছেন, অনেক লেখা লিখছেন, অনেক জায়গায় তারা বইও লিখছেন। সো ওরা ঠিক মতো ওরা সম্মান পায় না, জানি না আমরা কতটুকু দিতে পারছি, বাট অ্যাটলিস্ট উই ট্রাইড যে 300-400 মানুষ এখানে গ্যাদার হয়ে ওদের সামনে ওনারা সম্মান করছি। ওটা টিভিতে প্রচার হয়েছে, নিউজ পেপারে, ম্যাগাজিনে, সব কিছুতে গেছে। যে বা যারা পাইছে ওরা তাৎক্ষণিক অবস্থায় মানে খুবই এক্সাইটমেন্ট হয়েছে। তো আশা করি দিস টাইম যে আমরা অ্যাওয়ার্ডটা করতেছি, আমরা এভাবে অ্যালোকেট করছি 8জন মানুষকে আমরা অ্যাওয়ার্ড করবো। And hopefully they will be happy, and their family and their followers will be happy as well. Another two will be rewarded from as well. Altogether, যে আমরা 10 জন বা একজন লাইফ টাইম অ্যাচিভমেন্ট, 8জন মিডিয়া আর one lifetime achievement. One is IT and science and technology. So because I know something about, because I've been participating in the what is called press conference, while it was going on London Bangla Press Club, office, and so it's been reported as well, to our ION TV. তো যে জিনিসটা হচ্ছে যে আমরা আসলে আমি একটা জিনিস হচ্ছে যে দেখেন, আমি আমার সহকর্মী আমার এনাম চৌধুরী সাহেবের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে চাচ্ছি, যে একটা জিনিস হচ্ছে যে আমরা অনেক সময় আমরা বলি যে কাকের মাংস খায় না, কিন্তু অনেকাংশে দেখা গেছে যে আমরা সাংবাদিক বা সংবাদপত্র জাতির বিবেক বলে আমরা বা তৃতীয় একটা রাষ্ট্র হিসাবেও স্বীকৃতি দেওয়া হয়, কিন্তু সেইখানে যে মানুষগুলো সার্বিক ক্ষেত্রে দেশ এবং জাতি সমাজ সকলের কল্যাণে কাজ করে থাকে, তার কৃষ্টি কালচার এবং তার নিজস্ব সংস্কৃতি সমস্ত কিছু কিন্তু এই মিডিয়া কর্মীর মাধ্যমে কিন্তু প্রতিস্থাপিত হয়, আপনার বিভিন্ন স্ক্রিনে বলেন আর পত্রিকার অবয়বে বলেন। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের ইনিশিয়েটিভ কাউরে না। এবং আরেকটা জিনিস হচ্ছে যে সেটা অবমূল্যায়ন বলা যায় না, কারণ আমরা দেখেন যারা সংবাদপত্র, যে আপনি নিজেই বলেছেন
যে অনেক সংবাদকর্মী এখানে তো পয়সার কোনো সুযোগ নাই। হ্যাঁ, ডিফারেন্ট ওয়েতে সামওয়ান মেকিং মানি। মুরাদ ভাই, আমি আপনাকে একটা হেল্প করি। আমাদের অনেক সংবাদকর্মী আছেন, তিনি শুক্রবার বিয়ে করেছেন, শনিবারে একটা এক্সাম্পল, মানে বুধবারে ওনার বিয়ে, বৃহস্পতিবারে ওনার পত্রিকা বের হবে, শুক্রবারে মার্কেটে যাবে। তো বুধবারে বিয়ে করে বৃহস্পতিবারে তিনি অফিস করেছেন এবং অফিস করেন, কিচ্ছু নাই, এবং বিনিময়ে সেখান থেকে কিন্তু যে মানে কোনো বড় পয়সা পাবেন, কোনো ধরনের তার এক্সট্রা ইনকাম হবে, সেটাও না। সো এই ধরনের ডেডিকেটেড মানুষ মিডিয়াতে। আমি যে জিনিসটা আমি বলতে চাইছিলাম যে আপনার সাথে আমি শুধুমাত্র মানে বিষয়টা একটা মনের একটা বিষয় আপনাকে জানান দিচ্ছি, যে জিনিসটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা অনেক সময় যখন একটা নিউজের জন্য করতে যাই অথবা একটা প্রেস কনফারেন্স বলে একটা রিপোর্টের জন্য, তারা বলবে যে 5টার সময় চলে আসেন, কিন্তু দেখা যায় 7টার সময় কিন্তু আরম্ভ হয় না। এই আসছেন বাই চাটা খান, কিন্তু আসার পরে যাওয়ার সময় হতো এই যে আমরা 3 ঘন্টা সময় দিলাম, আমরা মনে করেন একটা নিউজ আনটিল পাবলিশড, আমার মনে হচ্ছে 3 ঘন্টা যদি এখানে সময় নেই, আরও 3 ঘন্টা নেই। যেমন আমরা যারা বিশেষ করে ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করি, আপনি কাজ করেন, যেই জায়গায় কিন্তু সময় নেই, এটা এডিট করা, তারপরে ভয়েস দেয়া, তারপরে একবারে সবগুলা স্ক্রিপ্ট করা, অনেক ব্যাপার আছে। সেখানে 5 থেকে মিনিমাম 5 ঘন্টা একটা সময় লাগে একটা ছোট্ট 2 মিনিটের নিউজের জন্য। কিন্তু সেইখানে কিন্তু আমরা এখানে মনে গেলেই মনে করেন যে এই আসছেন এই তো, কিন্তু সেইখানে তো আমি দেখা যায় অনেক আপনি করছেন অবমূল্যায়ন হয়, ওই যে হয়তো কেউ খাবার দিল, কিন্তু এক্সপেন্সটা পর্যন্ত কেউ বের করে না। কিন্তু সকলেই মন্ত্রী হবেন, এমপি হবে, অনেক কিছুই হবেন, সেই ক্ষেত্রে কিন্তু আমরা সহযোগিতা করে থাকি। এটাই মানে, এবং এখন পর্যন্ত আরেকটা জিনিস আপনাকে ধন্যবাদ যে এই জন্য এখন পর্যন্ত কিন্তু অন্য কোনো সংগঠন থেকে এই সাংবাদিকদের রিকগনিশনের জন্য কোনো উদ্যোগ নেওয়া যায় না। কিন্তু আপনি মনে হয় সেই এক ধরনের একটা ভেতরে ক্ষোভ থেকেই, কিন্তু আপনি যেহেতু মিডিয়ার সাথে আমার মনে হয় যে কোনো ক্ষোভ নাই, কারণ থেকে না, আপনি আপনার যে অবধারিত একটা অবস্থানকে মূল্যায়ন করার জন্য আপনি এটা আসলে কোনো ক্ষোভ না, এটা এনামের মন, আমাদের মন থেকে আসছে। যে এনামের কাজ আমি যখন দেখছি যে হাউ হার্ড হি ইজ ওয়ার্কিং, তখন এনামটা আমি জিজ্ঞাসা করতাম যে এনাম কীভাবে হয় ভাই। সে বলছে ভাই আমি শুধু এখানে আমাদের মিডিয়া ইন্ডাস্ট্রিতে যারা আছে। আবার আপনি যেটা বলছেন যে আমি ক্লোজলি আই ইউজ টু ওয়ার্ক উইথ পত্রিকা আইন জনমত, তাদের অফিসে সপ্তাহে প্রতিদিনই, মানে সপ্তাহে অ্যাটলিস্ট 2 বার গেছি। আর স্পেশালি ডেডলাইন যখন তাদের বৃহস্পতিবারে থাকতো, সো বুধবারে গেলে দেখা যাইতো যে হাউ বিজি দে আর। সো আমি এনাম একটু আগে বলছে যে ভদ্রলোকের বিয়ে হয়েছে বুধবারে, আবার বৃহস্পতিবারে উনি ডেডলাইন দিতে গেছে। ওরা সবাই কিন্তু ওদের মন থেকে কাজ করে। তখন ওই আমাদের ভিতরে এই আইডিয়াটা আসছে যে এত কষ্টের মানুষ, আর যারা লেখালেখি করেন ওরা তো বাসায় বসে 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 লিখতেছেন, কিন্তু কি পাইতেছেন? শুধু এটাই মনে করেন যে আমার লেখাটা পড়ে আরেকজন আনন্দিত হবে, আরেকজন ইনফরমেটিভ হবে, ইনফরমেশনটা পাবে। It's like a charity work, charity work. You're giving to the community, but community doesn't give it to you anything else. আসতেছে, বাট ওদের স্যাটিসফ্যাকশনই ওইটা। সো দ্যাটস ওয়্যার ইট কামস ফ্রম, যে আমরা এটা কিছু করব। যেমন দেখেন, আপনি বলছেন বিজনেসের মানুষ, যখন আমাদের প্রেস ক্লাব লঞ্চ হয়েছে, আই ওয়াজ দ্য 5th লাইফ মেম্বার, not because of the fame. I went there to support press club. I told before even when I started at the very beginning, I was number 5th. So আমাদের শাকির বক ফারুক ভাই ছিলেন, এইভাবে আরো অনেক মানুষ আছেন, but I was one of the beginning was the founder, in a way. জয় অনেক বিষয়। আমাকে একটা জিনিস বলেন যে আমাকে কি বলবেন যে এক্স্যাক্টলি হাউ ইজ আপনাদের এই যে সিনারিওটা, এটার টোটালি আপনারা যে অবশ্যই মেফেয়ার করতেছেন, মেফেয়ারের যে যিনি বলছেন যে আসলে কি বলবো, আপনি অলরেডি এই সাথে এটা কিভাবে ইনভলভ হলেন এটা না। সো আই ওয়াজ আস্কিং হাউ ডিড ইউ ইনভলভ উইথ দিস ওয়ান, বাট আই থিঙ্ক ইজ লাইক ইজ নট, ইট ওয়াজন্ট an appropriate question to you, but exactly because you already in there and you're working for that one, and that's why it's going to be hand out in 20 February, 20 February Thursday. So আমাকে কি বলবেন আপনাকে এক্স্যাক্টলি যে এই যে আইডিওলজি এবং এই যে অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার 20 ফেব্রুয়ারি হচ্ছে, তো আমরা বিশেষ করে আমি নিজে ইন্টারেস্ট হয়ে আপনাদেরকে এনেছি। এত সুন্দর একটা কাজ করছে, যে কাজটা যে আরও মানুষ জানুক, আরও মানুষ অনুপ্রাণিত হোক এবং আরও মানুষ যেন সহযোগিতা এগিয়ে আসে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি আগে যেটা বলছিলেন যে প্রশ্নটা ছিল আমাকে যে কোনো ক্ষোভ নেই, কারণ কিছু কাজের কেউ না কেউ দায়িত্ব নিতে হবে, মানে একজনকে দায়িত্ব নিতে হবে বা একজনকে শুরু করতে হবে।
আপনি রাস্তাটা শুরু করে দিন, দেখবেন ইনশাআল্লাহ সবাই করবেন। এবং আমার মনে হয় আমাদের কমিউনিটিতে যারা আছেন অনেক কিছু করেন, সবাই চান কিছু একটা করতে, আইডিয়াটা আপনাকে কাউকে না কাউকে নিয়ে আসতে হবে সামনে। ইনিশিয়েটিভ, আমাদের এই ইনিশিয়েটিভটা হলো কমিউনিটির জন্য, যেহেতু এই কমিউনিটির এই যে আপনি বলছিলেন যে মন্ত্রী এমপি সমাজের অনেকেই যারা কমিউনিটিতে বড় বড় কাজ করছেন, অ্যাওয়ার্ডেড হচ্ছেন বিভিন্নভাবে, তাদেরকে ফোকাস করেন এই মিডিয়ার মানুষগুলোই, আগেও করেন আবার ওনারা মূল্যায়িত হলে কোনো জায়গায় আবার পরেও করেন। সো ওনাদের সংবাদকর্মীরা, মিডিয়ার সাংবাদিকরা পিছনে লেগে আছেন। আমরা আমাদের সংবাদকর্মীদের পিছনে মানে লাগার মতো বিভিন্ন মানে পদ্ধতি আছে, রাজনৈতিকভাবে ওইভাবে ওর পিছনে শেষ, আর পিছনে কমিউনিটির অনেকেই এইভাবে হয়, কিন্তু স্বীকৃতির বিষয়ে কেউ কাছে নেই। সো আমরা কি বললাম, আমরা শুরুটা হলো, আমাদের এখানে অনেকেই মানে সহযোগিতা করছেন আমাদের এই অনুষ্ঠানগুলো করতে। বিশেষ করে এবার আমাদেরকে যারা সহযোগিতা করছেন, আমাদের স্পন্সর, সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা। সবাইকে আমরা বলবো এবং সবাইকে তাদেরকেও আমরা মূল্যায়ন করব, আমরা বলবো আমাদের অনুষ্ঠানে তারা কি ধরনের অবদান রেখেছেন। তো আমাদের প্রত্যেক স্পন্সর সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে যারাই আমাদেরকে সহযোগিতা করছেন, সবাই সমান ভালোবাসার অংশীদার, এবং তারা সাংবাদিকদের এবং কমিউনিটির প্রতিও তাদের দায়বদ্ধতা যে আছে তারা সেটি প্রমাণ করছেন। তাদের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং সবসময় আমাদের সহমর্মিতা এবং দোয়া থাকবে আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন। এবং আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য যারা দর্শক আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আয়ন টিভিতেও আমাদের বিজ্ঞাপন যাচ্ছে, আপনারা বিজ্ঞাপনগুলো ফলো করবেন। আপনারা যারা অংশ নিতে চান, আপনারা বুকিংয়ের সিস্টেম আছে, এই লিঙ্কে গিয়ে আপনারা বুকিং করবেন, দ্রুত বুকিং করবেন। আমার একটা জিনিস, প্রথমে আমি মনে করছিলাম যে অনুষ্ঠানটি মনে হয় কম হবে লোক সংখ্যক, বিকজ 21শে ফেব্রুয়ারি না, মানুষের যে উৎসাহ, যে অনুপ্রেরণা পাচ্ছি এবং যে উৎসাহ দেখছি, অনেক আজকে থেকে আমি ফোন রিসিভ করে অনেকাংশেই বন্ধ, কারণ আমি সবাইকে এখানে বসানোর জন্য অ্যাকোমোডেট করতে পারবো কিনা জানি না। তবে সবাই আপনারা আগে থেকে শুরু করে দিন, তাড়াতাড়ি আপনারা বুকিংটা সেরে ফেলুন এবং বুকিং দিয়ে আপনারা দেখতে আসুন। কারণ অনুষ্ঠানে নিরাপত্তা সব কিছু মিলিয়ে আপনার আপ্যায়ন, যেহেতু একজন মেহমান হিসেবে যাবেন আপনাকে আমরা অবশ্যই শ্রদ্ধা, ভালোবাসা দেখাতে হবে, আপনাকে আপ্যায়ন করতে হবে, এবং যাদেরকে সম্মান জানাবেন তাদেরকে সুন্দরভাবে বসে আপনারা সেটি করবেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা জানলাম যে আপনার এই যে ইনিশিয়েটিভ, এবং আসলে বিশেষ করে যেহেতু আমরা এই আপনি যাদেরকে মূল্যায়ন করছেন এদের সাথেই কিন্তু আমাদের সম্পৃক্ততা, এখানে আমরা খুবই আশান্বিত। এবং একটা জিনিস হচ্ছে যে একটা জিনিস জনাব সেলিম সাহেব বলেছেন যে while was going to is like a press conference in London Bangla Press Club, so while you giving the speech you said about something speciality about the food, so I don't know, is it exactly what's the outstanding or what's the difference? Eta bola food, everything is disclosed in, I know, so who gonna get the award, so how many people even getting this award, and what sort of food you're gonna, yeah. সো সেই জিনিসটাও কিন্তু আমি জানি না, কিন্তু আমি উইলিংলি আপনাকে বলছি আর কি যে এই জিনিস আপনাদের একটু জানাবেন। আমরা আরও একটু দেখেন, আমি খাবারের কথা যখন আসছে আমি টেম্পটেড, মাই মাউথ ইজ ওয়াটারিং। সুপ্রিয় দর্শক, আমাদের একজন দর্শক আছে আমাদের সাথে কথা বলছেন, দেখি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম মুরাদ ভাই, শফিকুল বান্ডি থেকে। ভালো আছেন ভাইয়া? জি জি শফিকুল ভাই, আসসালামু আলাইকুম। জি শফিকুল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম ভাই। আমি আপনাদের এই জন্য সাংবাদিক স্বীকৃতি নিয়ে কথা বলতাম চাই। জি, আমি যখন লন্ডন প্রথম আসছিলাম 1989 প্রথম সাংবাদিক ভাষণ, তারপরে আমরা ভাষা সৈনিক আব্দুল গাফার চৌধুরী, ওদের কলাম দেখতাম, জনমত, নতুন দিনের সুরমা, অনেক খুশি হই ভাই। সততা যারা পদক পায় এরা সাংবাদিক চিরস্থায়ী থাকে। এবং শহীদ দুইজন সাংবাদিক নিহত হয়েছেন বাংলাদেশও, এই জনের নাম সাগর রুনি, এরা হত্যার বিচার চাই। আমি এই ফুটেজ দেখছি যে সময় হত্যা হয়েছে রুনি বেগম, মেহরুন রুনি, একটা ফুটেজ দেখছি, আমি কইতাম পারবো কি এই জিনিস। এর মধ্যে আমরা ম্যানচেস্টার থাকি, ওয়াইট গালুর ভাই 1989 থেকে 98 থেকে প্রত্যেকটা খবরে ওয়াইজালার বাইরে সাংবাদিক স্বীকৃতি দেওয়া হোক ভাই, এবং আপনি মুরাদের স্বীকৃতি দেওয়া হোক। আপনাকে অনেক ধন্যবাদ। শুনেন, উই আর গেটিং এভরি ডে অ্যাওয়ার্ড
বিকজ আমরা সাংবাদিক যারা আমার সমাজের সময় আমাদের সব সময়গুলোই কাটাতে হয়, এবং যখন আমাদেরকে একজন লোক বলে কেমন আছেন সেটাই আমাদের জন্য অনেক পাওয়া। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে আমাদের আরেকজন সহযোগী সহযোদ্ধা সাংবাদিক এবং আমাদের এই যে সাংবাদিক ফ্রেন্ড বলা যায়, এবং আরেকজনের লোক সংবাদপত্রের অনেকগুলো সম্পৃক্ততা যারা রয়েছে, ওয়াজি হাসান সেলিম সহ যারা এই ধরনের ইনিশিয়েটিভে এগিয়ে এসেছেন, আমি আসলে অনেক কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। আপনার ফোনের জন্য আপনাকেও ধন্যবাদ। যে জিনিসটা ধন্যবাদ শফিকুল ভাই। যাচ্ছি আপনার কাছে, ওই যে আপনি বলতে চাচ্ছিলেন যে খাওয়ার কথাটা বলার কারণ হলো এটাই যে আমাদের কমিউনিটিতে কিছু অ্যাওয়ার্ড আছে যে কমিউনিটির টাকাগুলা বড় অঙ্কের টাকা, লাইক ইজ নট 1000 পাউন্ড, ইজ লাইক হান্ড্রেডস অফ থাউজেন্ড পাউন্ড স্পেন্ড করা হয় হঠাৎ অ্যাওয়ার্ডের মধ্যে। কিন্তু ওই অ্যাওয়ার্ডে দেখা যায় যে সার্ভিসগুলা দেওয়া হয় সব বাইরের সার্ভিস, যেগুলো আমাদের কমিউনিটিতে আছে, টাকার পরেও আমাদের কমিউনিটির থেকে নেওয়া হয় না, ওইগুলো আনা হয় ইন্ডিয়ানের থেকে, ওইগুলো আনা হয় বিভিন্ন জায়গার থেকে। সো আমার প্রশ্ন এইটাই যে আমরা যেহেতু কমিউনিটির জন্য ওয়ার্ক করবো, ওয়াই ডোন্ট উই ওয়ার্ক উইথ আওয়ার কমিউনিটি? ওয়াই ডু উই গিভ মানি টু অ্যানাদার কমিউনিটি? ইট ডাজন্ট মেক সেন্স। আমরা আমাদের কমিউনিটির লোককে আমরা সম্মানী করব, আমরা আমাদের কমিউনিটির লোককে আমরা ব্যবসা দিব। সো ইফ উই ওয়ার্ক এমাং আস উই ক্যান গ্রো টুগেদার। বাট এই জিনিসটা হয়তো আমাদের some of the people doesn't understand or doesn't realize. But they have to think about our own community, because if you want to progress this sort of business or whatever, like you mentioned about the wedding, it was I think someone I heard about is a 40 million or something turnover in a year, but most of ওই যে অ্যারেঞ্জমেন্টে দেখা যায় আমাদের বাংলাদেশের মানুষের না, অন্যান্য বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান পাচ্ছে। তো সেই না মোটামুটি এখনকার দিনে আসতেছে আমাদের কমিউনিটিতে, বাট স্টিল সাম অফ দ্য পিপল ওয়েন দে স্পেন্ড এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ মানি দে গো টু ডিফারেন্ট কমিউনিটি, বাট দে নো দ্যাট উই হ্যাভ দিস সার্ভিস ইন আওয়ার কমিউনিটি, বাট দে ডোন্ট রিকগনাইজ দিস, দে গো আদার প্লেসেস। আমি বুঝতে পারছি যে একটা জিনিস হচ্ছে যে আপনার একটা বড় সংগঠন আছে, যে সংগঠনের আমরা যতবারই যাই না কেন তাদের খাবার দাবার কিন্তু অন্য কমিউনিটির থেকে নিয়ে আসা হয়, কিন্তু ওরা সবসময় অথচ খুব নিম্নমানের খাবার, এবং ওরা মানে সামহাও আমাদেরকে নেগলেক্ট করে বা ইগনোর করে, খাবারের মান এত খারাপ করে। সেলিম ভাই আমার কাছে এটা মনে হয় যে ওরা যারা আমাদের খাবারগুলা খাওয়ায় বাহিরের মানুষগুলো, তারা মনে করে ওদের যা দেয়া হবে তাই খাবে, ওদের আবার রুচিবোধ আছে নাকি। আপনি যখন আমরা বাঙালি জাতি, আমাদের খাবারের খুবই মান আছে, আমাদের হিস্ট্রি আছে অ্যাবাউট আওয়ার ফুড, সো ওয়াই এভাবে চিন্তা করে না? এখন এটা তো আমি যে আমরা যারা আয়োজন করি, যারা আয়োজন আবার আসতেছি সুপ্রিয় দর্শক, আমরা আসলে আমি আসলে এত প্রাণবন্ত হয়তো কোনোদিন এইভাবে কথা বলিনি, যেহেতু আমি উপস্থাপনা করি, কিন্তু অনেকটা একদম সরাসরি যে বিষয়গুলো একটু অন্যভাবে ভাব নিয়ে হয়তো করি, কিন্তু আজকে মনে হচ্ছে যে আমার নিজের একটা প্ল্যাটফর্ম থেকে এইগুলা কথা বলছি, এই জন্য আমি নিজেও খুবই উৎফুল্ল। তো যে জিনিসটা হচ্ছে যে অবশ্যই উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার কমিউনিটি, কারণ আমাদের কমিউনিটির যদি অ্যাডভান্স হতে হলে আমাদের শহরের সহযোগিতা দরকার, সেই প্রত্যাশা রাখছি। যাচ্ছি ছোট্ট একটি বিরতির পরে আবারও চলে আসবো, যাবেন না কোথাও, থাকবেন Sky 782 ION টিভির সাথে। ধন্যবাদ সকলকে।